দুই শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে। ভালো করে খেয়াল করবেন, বিবাহের পরে দুই শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে। তার মধ্যে এক শ্রেণীর মহিলা হচ্ছে কোথায় কোথায় সন্তানদেরকে অভিশাপ দেয়। এমন মা আছে না দুনিয়ার জমিনে? কোথায় কোথায় অভিশাপ দেয়, যারে আল্লাহ তো অনেককে দেখতে পারে, বড় দেখতে পারে না। তুই খাটা পড়ে তোর উপরে খাটা পড়তে পারে না, তুই পানির নিচে পড়ে মরতে পারস না। বিভিন্ন ধরনের দেখবেন বাবা মা অভিশাপ দেয়, এবং বাবা মা একে এরকম অভিশাপ দেয় যে একজনের যদি দুইটা সন্তান থাকে, লেখাপড়া করা হচ্ছে, দুইটা ছেলে, দো ছেলেকে লেখাপড়া করে স্টাবলিশ করছে, কারণ এক ছেলে 30,000 টাকা বেতন পায়, এক ছেলে 40,000 টাকা বেতন পায়। বাবা কোথায় কোথায় বলে ওরাও তো লেখাপড়া করাইছে, ওরাও লেখাপড়া করাইছে, সে 40,000 টাকা বেতন পায়, দুই টাকা 30,000 টাকা বেতন পায়। তোরা লেখাপড়া করে আমার হইলটা কি? আল্লাহ রাসূল বলেন এই শ্রেণীর মহিলা বাবা মা জাহান্নামে যাবে। আর 3 নম্বর হচ্ছে ওই শ্রেণীর মহিলা যারা কথায় কথায় স্বামীর নাফরমানি করে। আর স্বামীর নাফরমানি করে, স্বামীর মুখে মুখে কথা বলে, তর্ক করে, এমন মহিলা তো আমাদের সমাজে নাই। কি বলেন, নাই? আর আমরা যারা এখানে আছি বিবাহিত, আমরা কি কেউ হাত তুলে বলতে পারবো যে আমার স্ত্রী, আমার বউ আমার সাথে কখনো তর্ক করে না? বলতে পারবো? পারবো না। আমি আপনি একটা কথা বলবো, কথা বলার আগেই দেখবেন দুইটা জবাব দিয়ে দিচ্ছে। আমি আপনি একটা কথা বলবো, কথা বলার পরে দেখবেন যে দুইটা জবাব দিয়েছে। আপনি একটা বলবেন, আপনি শুনতে হবে দুইটা। এবং 10 বছর আপনার সাথে ভালোভাবে সংসার করছে, খুব সুন্দরভাবে সংসার করছে, এরপরে হঠাৎ করে একদিন আপনার ভুল পাবে, আর সঙ্গে সঙ্গে বলে উঠবে যা 10টা বছর তোমার সাথে আমি সংসার করে গেলাম, এরকম ভুলই তুমি শুধু করে গেলাম, তোমাকে আমি ভালো কোনো কাজ করতে দেখলাম না। ওই যে একটা ভুল করছে, 11 বছরের মাথায় একটা ভুল করছে, সারা বছর সে ভুলই করছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই 3 শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।